নমস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস মানেই বাঙালির আবেগ, সমাজ বাস্তবতা এবং মানুষের মনস্তত্ত্বের এক নিখুঁত কোলাজ। তার লেখনীতে এমন কিছু অনুচ্ছেদ বা সংলাপ রয়েছে যা যুগের পর যুগ ধরে আমাদের মনে গভীর দাগ কেটে আছে। তার কালজয়ী সৃষ্টিগুলো থেকে সেরা এবং সবচেয়ে জনপ্রিয় কয়েকটি অনুচ্ছেদ আজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আসি শ্রীকান্ত উপন্যাসে। ইন্দ্রনাথের সঙ্গে সেই প্রথম নৈশ অভিযান। বাঙালি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমাঞ্চকর এবং চরিত্র চিত্রণের অনুচ্ছেদ এটি। অন্ধকার রাতে গঙ্গার বুকে ইন্দ্রনাথের নৌকায় শ্রীকান্তর সেই যাত্রা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছিলেন, সহসা ছপ ছপ করিয়া জল ভাঙার শব্দ কানে গেল এবং পরক্ষণেই একটা অতি ক্ষুদ্র ডিঙি নৌকা অন্ধকার ঠেলিয়া একেবারে আমাদের ঘাটের পাশে আসিয়া লাগিল। যে ব্যক্তি নামিয়া আসিয়া আমার হাত ধরিল, সে ইন্দ্রনাথ। সম্মুখে অতল অস্পর্শ অন্ধকার জলরাশি, মাথার ওপরে ততোধিক অন্ধকার আকাশ এবং চারিদিকে একটা অপরিমেয় নিস্তব্ধতা, যেন বিশ্ব সংসারকে গিলিতে আসিতেছে। দ্বিতীয়ত, দেবদাস। পার্বতীর বিদায় ও দেবদাসের আত্ম উপলব্ধি। পার্বতীর বিয়ের পর তাদের শেষ দেখার মুহূর্ত এবং দেবদাসের জীবনের ট্র্যাজেডি নিয়ে এই গভীর অনুচ্ছেদটি মানুষের মনকে আজও আবেগপ্রবণ করে তোলে। মানুষের মন এত বড়, এত গভীর যে তাহা অতর্কিতে এক নিমিষে ভাঙিয়া চুরমার হইয়া গেলেও তাহার সমস্তটা একবারে নষ্ট হইয়া যায় না। দেবদাস ভাবিতে লাগিল, পার্বতী এখন আর তাহার নাই, সে পরের হইয়াছে। কিন্তু তাহার নিজের ভিতর যে শূন্যতা বিরাজ করিতে লাগিল, তাহা যেন সমস্ত পৃথিবী দিয়াও আর পূরণ করা যাইবে না। তৃতীয় অনুচ্ছেদটি চরিত্রহীন উপন্যাস থেকে, সাবিত্রীর আত্মত্যাগ ও ভালোবাসা। নারীর হৃদয়ের মহত্ব এবং সমাজের কুসংস্কারের বিরুদ্ধে এক নীরব লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই অংশে। ভালোবাসা জিনিসটা যে এত বড় এবং এত পবিত্র, তাহা পূর্বে আমি জানিতাম না। আজ নিজের বুকের রক্ত দিয়া বুঝিতেছি যে, যাহাকে স্পর্শ করা যায় না, তাহাকেও সমস্ত জীবন